প্রিন্স আওলাদ বস। যাও, আল্লাহর নাম নিয়ে তোমরা যাও। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ জিশান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কি অবস্থা আপনাদের সবার? আই হোপ সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, বরাবরের মতো কিন্তু আবারও আপনাদের সামনে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো ভিডিওর থাম্বনেল দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন যে আজকে কিসের ভিডিও হতে যাচ্ছে। হ্যাঁ, আজকে আওলাদ দশের ডেলিভারির ভিডিও, যেটার কোনো ভিডিও আমি আমার চ্যানেলে মনে হয় আপলোড দেই নাই এখন পর্যন্ত। তো আজকে ডেলিভারি আমরা কিভাবে করলাম, কিসের মাধ্যমে আমরা ডেলিভারি করলাম, ওই সম্পর্কিত একটা ভিডিও আজকে দিব ইনশাল্লাহ। তো ভিডিও বেশি দেরি না করে চলেন শুরু করি, মূল ভিডিওতে যাই। তো আমরা শুরুতেই আমাদের বাসা থেকে বের হয়ে গেলাম। বের হওয়ার পরে আমরা এখন অটোতে উঠবো। আর আমাদের জাহাজটা যেহেতু বড়, সেহেতু আর কি আমরা আর অটোর ভিতরে নিতে পারলাম না জাহাজটা। তো আমরা রিক্সায় নিলাম, একটা রিক্সা থেকে আমরা এখন গাউসিয়া যাচ্ছি। তো আমাদের বাসা থেকে গাউসিয়া খুব বেশি দূর না, আর গাউসিয়াই বাস স্ট্যান্ড থেকে আমরা আর কি যে কোনো জায়গার বাসে উঠি। তো অলরেডি আমরা রিক্সা থেকে নেমে গাউসিয়া বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি যে বাসের জন্য। আর আমাদের গাউসিয়ার ভিউটা একটু দেখাই, ভুলতা গাউসিয়ার। তো এখন আমরা বাসে উঠলাম আর কি, ভুলতা থেকে আর কি গুলিস্তানের বাসে উঠলাম। তো মূলত জাহাজটা ডেলিভারি হচ্ছে গিয়ে মতিঝিল, বাট এটার মালিক পক্ষ যে সে গুলিস্তান আসবে, আর আমাদের দায়িত্ব গুলিস্তান পর্যন্ত তাকে পৌঁছে দেওয়া এবং সব কিছু তাদের আর কি বুঝিয়ে দেওয়া। পুরো রাস্তা বেশ ভালোভাবেই আসছি। তো যাত্রাবাড়ির যে জ্যাম, এই জ্যামে সবসময় পড়তে হয়, এটাই স্বাভাবিক। যেহেতু বাসটা নিচ দিয়ে আসছে সেহেতু এই জ্যাম থাকবেই, অবশ্যই থাকবে, সবসময় থাকবে। এই জ্যামটার কারণে খুব বেশি ভোগান্তি হয় মানুষজনের। তো অবশেষে পৌঁছেই গেলাম গুলিস্তান। অনেক জ্যাম ট্যাম পার হওয়ার পরে গুলিস্তান পৌঁছে গেলাম। এটা হচ্ছে গুলিস্তান আর কি পাতাল গেটের 1 নম্বর গেটের সামনে এই জায়গাটা। তো এই জায়গায় আর কি এটার মালিক পক্ষ যে আরাফ, সে এসে জাহাজটাকে ভালোভাবে বুঝে নেয়। আমরা সব কিছু বুঝাই টুজাই দিই, লাইট টাইট জ্বালায় টালায় সব কিছু আর কি ওকে আছে কিনা এটা বুঝিয়ে দেওয়ার কারণ হচ্ছে গিয়ে বাস দিয়ে আসার সময় বা যে কোনো যানবাহনে যাওয়ার সময় কিছু না কিছু যদি একটু টুকটাক প্রবলেম হয়ে যায়, যেহেতু ইলেকট্রনিক জিনিস, সেহেতু আমরা আমাদের জিনিসটা আবার ঠিক করে দিই। যেহেতু আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই, আরাফকে আমি সবভাবে সব কিছু ওকে আছে কিনা সব কিছু বুঝিয়ে দিছি। তো আরাফেও দেখে খুব খুশি। এখন লাইটিং টাইটিং সব কিছু দেখানো শেষ অলরেডি, এখন আমরা হর্নটা চেক করবো। চেষ্টা করো। এই হর্নটা দেওয়ার পর ভাই বিশ্বাস করেন এত পরিমাণ মানুষজন জড়ো হয়ে গেছে যে এই হর্নটা কিসের আবার। হ্যাঁ, লঞ্চের ভিতর আবার হর্নও আছে, সব কিছু আছে আর কি। তারাও অবাক, সবাই আসে আইসা তারপর লঞ্চটাকে দূরে টুরে দেখে সব কিছু আর কি। তারাও আর কি দেখা অনেক উপভোগ করে জিনিসটাকে। আমার কাছেও বেশ ভালোই লাগতেছিল। এবার জাহাজটা যে আমরা এত কষ্ট করে বানাইছি, তো এই জাহাজটা কি এর মালিকের কাছে ভালো লাগছে কিনা সেটাও কিন্তু জানার বিষয় আছে। সুতরাং আমরা আরাফের কাছ থেকে জাহাজটা কেমন লাগছে তার কাছে সেটা জিজ্ঞাসা করলাম। আরাফ, লঞ্চটা যেরকম চাইছো ঠিক ওরকম কি পাইছো? হ্যাঁ, যতটুকু চাইছিলাম ওর থেকে আরো বেশি সুন্দর হয়েছে আর কি। মানে যতটুকু আশা করছিলাম ওর থেকেও বেশি সুন্দর হয়েছে। হ্যাঁ, আমরা ভিডিওতে যেভাবে দেখাইছি ঠিক ওইভাবে কি পাইছো? হ্যাঁ, না অনেকে আছে যে সাহস করে টাকা দিতে পারে না, তাহলে তাদের উদ্দেশ্যে তোমার কি বলা? আসলে বিশ্বাস হইতেছে বড় জিনিস। হ্যাঁ, বিশ্বাস না করে যদি কিছু না করেন তাহলে তো জীবন আগানো যাবে। যাক, এতটুকুই ভাই, ভালো লাগলো। তো লঞ্চ অলরেডি ডেলিভারি কমপ্লিট। এবার আমরা আমাদের বাসার উদ্দেশ্যে চলে যাব। টাটা। তো ভিউয়ার্স, ফাইনালি কিন্তু আওলাদ দশের ডেলিভারি কমপ্লিট। আমরা আমাদের জাহাজটা ঠিকভাবে তাদের বুঝিয়ে দেই এবং রিক্সায় তুলে দেই তাদের বাসা পর্যন্ত যাওয়ার জন্য, মতিঝিল যাওয়ার জন্য রিক্সায় তুলে দেই। আর সব কিছু ওকে করে দেন আমরা বাসায় ব্যাক করি, আবার বাসায় আসার পরে আমরা আবার ওকে কল দিই যে ঠিকঠাকভাবে পৌঁছাইছে কিনা। তো আমাদের জানাইলো যে ভাই ঠিকঠাকভাবে পৌঁছাইছি আলহামদুলিল্লাহ। কাজেই ফাইনালি আমাদের ডেলিভারি সফলভাবে কমপ্লিট। আর বাই দ্য ওয়ে, এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন। আর যদি আপনি আরসি রিলেটেড ভিডিওগুলো পছন্দ করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমরা প্রতিনিয়ত আরসি রিলেটেড কোনো ভিডিওর আপডেট দিয়ে থাকি, কোনো না কোনো ভিডিওর। কাজেই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এখন আর কথা বাড়াচ্ছি না, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।